তো আমি একটা নতুন টিম নিয়ে আসলে কাজ করেছি। নতুন টিম আমি এই অর্থে বলবো যে আমার সিনেমার যারা হচ্ছে মূল চরিত্রে আছে, দিদার হিরো এবং হিরোইন আগে একটা সিনেমা করেছে রিয়েলি, দিদার এটা ফার্স্ট সিনেমা। তো আমি এমন একটি গল্প আসলে চুজ করেছিলাম যে গল্পটা একটি গল্প হবে সম্পূর্ণরূপে, এখানে সবার কথা বলবে, সেই অর্থে এই কাস্টিংগুলো আসলে সিলেক্ট করা। এটা একটা ডিরেক্টরের কাছে অ্যাজ এ রাইটার এবং ডিরেক্টর আমার নিজের কাছে মনে হয় এইটি আমার সন্তান, এটি আমার কাছে শ্রেষ্ঠ, এটা সবার কাছেই মনে হয়। কিন্তু শ্রেষ্ঠটা আসলে বিবেচনা হবে তখনই যখন পাবলিক, যখন সাধারণ মানুষ বা আপনারা যারা স্বীকৃতি দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না। তো আমি শুধু বলবো আমি আমার টিম নিয়ে চেষ্টা করেছি খোদা হাফেজ সিনেমাটাকে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমার সিনেমার যে হিরো দিদার চেহারা থেকে শুরু করে বডির ট্রান্সফরমেশন সব কিছু এখানে আছে, কয়েকটা বছরের আসলে জার্নি। আমার ন্যাচারালি ওর লুকটা সামনে নিয়ে আসার জন্য এই সময়টা লেগেছে, আমি কোনো আর্টিফিশিয়াল লুক দেওয়ার চেষ্টা করিনি। এখনকার দর্শকরা খুবই চতুর, তারা আমাদের থেকে অনেক বেশি জিনিয়াস, তারা আমাদের থেকে এখনকার প্রজন্ম আমাদের থেকে অনেক বেশি ফাস্ট। সো কোথাও যদি কোনো রকম আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করে তাহলে তারা মুহূর্তেই এটা ধরে ফেলবে। আমার এই নামটার প্রতি আলাদা এক ধরনের একটা ফ্যাসিনেশন এবং একটা ইমোশন কাজ করে। যদি বলি খোদা হাফেজটা, এটা সত্যি কথা বলছি, আমি অনেক বিশ্বাস তো গিয়েছি, কিন্তু এই নামটার সঙ্গে খোদা হাফেজ নামটার সাথে আমার আলাদা একটা ইমোশন কাজ করে এবং এই নামে আমি অজস্র কবিতাও আমি লিখেছি এই নামটা নিয়ে। এবং অনেক সময় গানের মধ্যেও আমি যে গানগুলো হচ্ছে যখন লিখেছি সেটার মধ্যে এই ওয়ার্ডটাকে ইউজ করেছি। তো আমার নিজের কাছে মনে হলো যে আমি প্রথম যে সিনেমাটা করব সেই সিনেমাটার নাম খোদা হাফেজ রাখি, এবং সিনেমার যে গল্প, সেই গল্পটা যদি আপনারা দেখেন, সেই জার্নিটা যদি দেখেন, আমার মনে হয় আপনারাও নিজেরাও বুঝবেন যে এটার নাম খোদা হাফেজ হওয়াটাই একদমই যুক্তিযুক্ত। খুবই প্রাউডলি আর হ্যাপিলি বলতে চাই, আমি যখন মিডিয়াতে ইন করেছি, আমার ফার্স্ট নাটকের ডিরেক্টর হচ্ছে অনিক বিশ্বাস আঙ্কেল এবং আমার ফার্স্ট মুভি খোদা হাফেজের ডিরেক্টর হচ্ছে অনিক বিশ্বাস আঙ্কেল। সো আমরা যখন একসাথে হচ্ছে মুভি সেটে কাজ করেছিলাম, আমার এক মিনিটের জন্য মনে হয়নি যে আমি কোনো শ্যুটে এসেছি। আমার কাছে মনে হচ্ছিল এটা একটা পুরো ফ্যামিলি। দেলোয়ার আঙ্কেল ছিল, আন্টি ছিল এবং অনিক আঙ্কেল ছিল। আমরা খুবই সুন্দর করে মজা করে অ্যাক্টিংগুলো করেছি এবং আঙ্কেল খুবই সুন্দর করে ব্রিফ করেছিল যে তোমার ক্যারেক্টারটা এরকম, তোমাকে এভাবে প্লে করতে হবে। আর আমার মনে হয় যে অনিক আঙ্কেল ভেবেছে যে আমি এই ক্যারেক্টারটা প্লে করতে পারবো, দেখে আঙ্কেল আমাকে কাস্ট করেছে। বোনের সাথে আসলে যেমন সম্পর্ক হওয়া উচিত মুভির মধ্যে আসলে ওরকমই দেখা যাবে, যে বোনের প্রতি ইমোশনটা ছিল এখানে। দুইটা বোনের মধ্যে আসলে যেমন সম্পর্ক থাকা উচিত ওরকম আসলে কেমিস্ট্রিটা আসলে বোনের সাথে ছিল। সব মিলে চ্যালেঞ্জিং ছিল। আর সবথেকে বড় কথা, আমরা যারা আর্টিস্ট বেসিক্যালি এখন যারা আছি, শুধু এটা না, সবাই আমরা একটা ফ্যামিলি মেম্বার ছিলাম। আশা করছি খুব ভালোভাবে নেবে, কারণ অন্যান্য মুভির চেয়ে এই মুভিটার মধ্যে হচ্ছে একটু ক্লাইম্যাক্স বেশি। হ্যাঁ, কখন যে কি কোন ক্যারেক্টার কোনভাবে মানে উদয় হয় এটা বোঝা মুশকিল। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই সিনেমাটা খুব ভালোভাবে নেবে। মানে লাস্ট পর্যন্ত দেখতে হবে, সিনেমাটা লাস্ট পর্যন্ত আপনাদের দেখতে হবে। আমার শুনতে হয়েছিল যে এই বডি দিয়ে ফিল্মে কাজ করতে পারবে না, এই বডির কোনো দাম নেই। কিন্তু আপনি দেখেন, এই আমার ফিল্মের ক্যারিয়ার প্রায় 12-13 বছর হয়ে যাচ্ছে, এখন কিন্তু এই সিক্স প্যাক বানানোর জন্য এই দৌড়াদৌড়ি করছে। একটা প্রডিউসার বা ডিরেক্টর যখন একটা হিরো সিলেক্ট করে, তার যদি ফিজিক্যাল অবস্থাগুলো দেখে যে না স্বাভাবিক নয়, তখন কিন্তু বলে যে ফিজিকটাকে ঠিক করো, পারলে সিক্স প্যাক করো। অনেক বিষয়ের সাথে কাজ করে যেটা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করছি, সে অন্যান্য ডিরেক্টরের থেকে একটু আলাদা। তার চিন্তাভাবনা, তার কাজের চিন্তাভাবনা সব কিছু, আমি বলবো যে বর্তমান ট্রিপিক্যাল বাংলাদেশে যে কাজগুলো যারা করতেছে তাদের থেকে সে একটু আলাদা চিন্তা করে। সে হয়তোবা মুম্বাইকে ফলো করছে, সে হয়তোবা চেন্নাইকে ফলো করছে, সে হয়তোবা হলিউডের কোনো একটা জায়গাকে ফলো করছে, যেটা কম্বিনেশন একটা বেস্ট একটা কিছু আসতেছে সামনে। অনেক কিছু এই জন্য আমরা 6 মাস আগ থেকেই, অনেকে আসে না, সেজন্য 6 মাস আগ থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। কেন করছি? আমাদের ভিতর দম আছে, ইনশাল্লাহ আমার দম নিয়ে গেছি। এখানে যে আসুক, আমরা নতুন কিছু দেখতে চাই, নতুন মানুষ, নতুন পাবলিক নতুন কিছু দেখতে চাই। তো আশা করি আল্লাহ তাআলা যদি বড় ধরনের কোনো দুর্যোগ না ফেলায়, ইনশাল্লাহ আমরা কোনো কিছুতে পিছ পাবো না। আর আমাদের আমি মনে করি উপরওয়ালা একজন আছে আমাদের, আল্লাহর রহমতে আমাদের ঈদে বলছে, ঈদে আসবে ইনশাল্লাহ।